আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। চায়নার বিপক্ষে এশিয়ান কাপের এই ম্যাচে বাংলাদেশের মেয়েদের আপনি কত দিবেন? আমি নিশ্চয়ই 10-এ 10 দিব। যদিও আপনি বলতে পারেন এই ম্যাচ স্কোর লাইনটা তো 2-0-তে বাংলাদেশ শেষ করেছে। আপনি একবার লক্ষ্য করেন বাংলাদেশের র্যাঙ্কিং 112 নম্বর, অথচ চায়না 17 নম্বর, যেখানে এই এশিয়ান কাপের মঞ্চে চায়না দলটা 9 বারের চ্যাম্পিয়ন। এবং বাংলাদেশের বিপক্ষের এই ম্যাচে বাংলাদেশ যে কতটা ঝাপটে ধরেছে চায়নাকে, সেটা কিন্তু পুরো ম্যাচ যারা দেখেছেন নিশ্চয়ই বলতে পারবেন। শুধুমাত্র ওই দুইটা ব্লেন্ডারেই বাংলাদেশ 2টা গোল হজম করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে এভাবে জাপটে ধরা বাংলাদেশ প্রথমবারের মতো, যেখানে এই আসরে বাংলাদেশ শিশু, অথচ অভিজ্ঞ চায়নাকে যেভাবে ঝাপটে ধরেছে 44তম মিনিটে যখন চায়না গোল করে প্রথমবারের মতো, এবং সেখান থেকে যখন তারা হাত ছেড়ে বাঁচে, সেই উচ্ছ্বাস, সেই অভিব্যক্তি চায়নার প্রমাণ করে বাংলাদেশের কাছে তারা কতটা ধরাশয়ী এই ম্যাচে। অনেকে ভেবেছিলেন আমার মতো চায়নার বিপক্ষে বাংলাদেশ এই ম্যাচটা শেষ পর্যন্ত কতটা গোল ব্যবধান রেখে হারতে পারে এবং হারবে কতটা গোল ব্যবধান রেখে। জয় কিংবা ড্র সেটা তো কল্পনার বাহিরে, তবে স্বপ্নটাই ছিল কতটা স্কোর ব্যবধান এই ম্যাচে হবে। চায়না 44তম মিনিটে গিয়ে প্রথম স্কোর করে, যেখানে বাংলাদেশ 44তম মিনিট পর্যন্ত তাদেরকে আটকে রেখেছে, এবং 44 এবং 45+1 এই দুইটা স্কোর বাংলাদেশ এখানেই আসলে খাবি খেয়েছে। তবে বাংলাদেশ নিশ্চয়ই আফসোস করবে, কেননা স্কোর লাইনটা 2-1ও হতে পারত। ঋতুপর্ণা চাকমা যে শটটা নিয়েছিলেন, চায়নার গোলকিপার 6 ফুটের উপরে, এই গোলটা যেভাবে তিনি সেভ করেছেন, এই শটটা অন্য যে কোনো দলের গোলকিপার হলে ঋতুপর্ণা চাকমা এই গোলটা নিশ্চয়ই পেয়ে যেতেন। যেভাবে লং রেঞ্জ শটটা তিনি নিয়েছিলেন, আমরা ভেবেছিলাম এই স্কোরটা বাংলাদেশ এবং প্রথম লিডটা বাংলাদেশই নিতে যাচ্ছে এই আসরে। তবে বাংলাদেশের নারী ফুটবল যে আসলেই সামনের দিকে দিন দিন এগোচ্ছে, সেটা কিন্তু মাঠের পারফরমেন্সই বলে দেয়। কোথাও বিন্দু মাত্র ছাড় দেয়নি চায়নাকে, কিংবা ডিফেন্সিভ কিংবা অ্যাগ্রেশন, অ্যাটাক, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ আত্মপ্রত্যয়ী ছিল এবং 100% নিংড়ে দেওয়ার যেই সক্ষমতা, যেই মন মানসিকতা বাংলাদেশের মেয়েদের কাছ থেকে, এইটাই আমি সবচেয়ে 10-এ 10 দিব। তবে বাংলাদেশ একটা জায়গায় সবচেয়ে বেশি পেছানো এই ম্যাচে, কমেন্ট্রি বক্স থেকে বারবার সেই লাইনটা বলছিল কমেন্টেটররা, দ্য ডিফারেন্স, ফিজিক্যাল ডিফারেন্স এই জায়গায়। কেননা প্রত্যেকটা প্লেয়ারের এভারেজ, বাংলাদেশি প্লেয়াররা এই ম্যাচে 8 ইঞ্চি উচ্চতা, যেখানে চায়নার সাথে ব্যবধান, এই জায়গাটা নিশ্চয়ই অনেকটা বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এছাড়া বাংলাদেশ পুরোটা ম্যাচে অনেক দূর এগিয়ে গিয়েছিল। এই গ্রুপে বাকি যেই দুই দল নর্থ কোরিয়া এবং উজবেকিস্তান, সেই ম্যাচটা কিন্তু শেষ হয়েছে 3-0 গোলের ব্যবধানে, যেখানে নর্থ কোরিয়া 3টি স্কোর করে। তার মানে এখন পর্যন্ত বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে গ্রুপ টেবিলের। সেখানে তার মানে বাকি যেই দুইটা দল কোয়ালিফাই করবে, সেখানে সেই দুই দলের একটা দল এখন পর্যন্ত বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশের যে ব্যবধান গড়ে দিবে এই নর্থ কোরিয়া এবং চায়নার বিপক্ষে, কতটা গোল ব্যবধানে, কতটা কম ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ, এবং উজবেকিস্তানের সাথে ম্যাচটা যদি জিততে পারে কিংবা কম ব্যবধানে হারে, তবে এই ম্যাচটা জিততেই হবে বাংলাদেশের, অ্যাটলিস্ট ড্র করতে হবে। এবং গোল ব্যবধানে উজবেকিস্তান এবং বাকি যেই দুইটা গ্রুপ রয়েছে, সেখানে তৃতীয় যে অবস্থান, সেই অবস্থানে বাংলাদেশের গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। এর ফলেই মূলত বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে পরবর্তী রাউন্ডে। তবে চায়নার বিপক্ষে মেয়েরা যে পারফরমেন্স দেখিয়েছে, সেখানে আমরা স্বপ্নটা দেখতেই পারি বাংলাদেশ কোয়ালিফাইয়ের পথে যাচ্ছে, সেই স্বপ্নটা আমরা দেখতেই পারি। তবে গোলকিপার পজিশন নিয়ে একটা আলোচনা, কেনই রূপনা চাকমা এই ম্যাচে নেই, যে কিনা সাফ জয়ী গোলকিপার বাংলাদেশের। পিটার বাটলার কতটা দক্ষতার সাথে, কতটা মাইন্ড এবং তিনি কতটা শার্প মাইন্ডেড এই ম্যাচ সেটা প্রমাণ করে। মিলি আক্তারকে তিনি সুযোগটা দিয়েছেন, যেভাবে মিলি আক্তার এই ম্যাচে তার পারফরমেন্সটা মেলে ধরেছে, সেখানে পিটার বাটলারের ডিসিশনকে আপনি 100% স্যালুট জানাতে বাধ্য হবেন। এবং মিলি আক্তারের উপরে পিটার বাটলারের যেই আত্মবিশ্বাসটা ছিল, সেটা মিলি আক্তার 100% নিংড়ে দিয়েছে। তার যেই সেভগুলো এই ম্যাচে, তিনি কতটা
কম্প্যাক্ট পারফরমেন্স দিয়েছেন দলটাকে, সেটা তার মাঠের পারফরমেন্স যারা দেখেছে স্পষ্ট বলতে পারবে। তবে বাংলাদেশের পারফরমেন্সে আমি 100% মুগ্ধ। আপনি আসলে কতটা মুগ্ধ? কেননা এই স্কোর লাইন অনেকেই কল্পনা করেছিলেন 7-8টা হতে পারে। চায়না সেই সক্ষমতা রাখে বাংলাদেশের বিপক্ষে স্কোর করার, কিন্তু বাংলাদেশ নিংড়ে দিয়ে পারফরমেন্স করেছে, নিংড়ে দিয়ে ঝাপটে ধরেছে চায়নাকে, এবং শেষমেশ বাংলাদেশ 2-0 গোলের স্কোর লাইন নিয়েই মাঠ ছেড়েছে। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি আসলে বাংলাদেশ দলটাকে নিয়ে কতটা কনফিডেন্স কিংবা কতটা প্রত্যাশা করছেন এই আসরে? আমার মতো আপনিও কি বাংলাদেশ কোয়ালিফাই করবে সেই স্বপ্নটা দেখছেন কিনা? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।